হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ম্যাগনেট একাডেমি ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের আরপিএফ কনস্টেবল এক্সাম সবার খুব ভালো চলছে। যাদের আপকামিং এক্সাম আছে তাদের জন্য মোস্ট এক্সপেক্টেড জিকে কোয়েশ্চেনগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো দেখে নিই আজ আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। মৌর্য বংশের তৃতীয় শাসক কে ছিলেন? সঠিক অ্যান্সার অশোক। এই বংশানুক্রমটা তোমরা ভালো করে মনে রাখবে। যেমন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, তার পুত্র ছিলেন বিন্দুসার এবং বিন্দুসারের পুত্র ছিল অশোক, দেন ছিল দশরথ এবং শেষ মৌর্য সম্রাট ছিল বৃহদ্রথ। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। 2024 সালের 21 থেকে 31 জুলাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার আমাদের নিউ দিল্লিতে। দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেন। স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার কত শতাংশ কৃষির ওপর নির্ভরশীল ছিল? 75%। এবং এটাও তোমরা মনে রাখবে 1990-এ আমাদের জনসংখ্যার 65% কৃষির ওপর নির্ভরশীল ছিল। দেখে নেব আমাদের পরবর্তী কোশ্চেন। আর্য সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 10 এপ্রিল 1875-এ মুম্বাইতে। দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেন। দেব দীপাবলি উৎসব কোথায় পালিত হয়? সঠিক আনসার বারাণসীতে। পরবর্তী কোশ্চেন। বিচারপতি সঞ্জীব খান্না ভারতের সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি হয়েছেন? সঠিক আনসার 51তম বিচারপতি হয়েছেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেন। কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে আইনসভা গঠনের বিধান রয়েছে? অনুচ্ছেদ 239-এর এ। দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন। খারদুংলা পাস কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? সঠিক অ্যান্সার লাদাখে অবস্থিত। চলে যাব, দেখে নেব আমাদের পরবর্তী কোশ্চেন। 1706 সালে কে গুরু গ্রন্থ সাহিবকে গুরু হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার গুরু গোবিন্দ সিং, যিনি ছিলেন 10ম শিখ গুরু। ইনি খালসা প্রথারও প্রবর্তন করেছিলেন। এটাও তোমরা জেনে রাখবে। পরবর্তী কোশ্চেন। ভারতের দেয়ারকি সিস্টেম কোন আইনের মাধ্যমে বিলুপ্ত করা হয়? 1975 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। দেখে নেব আমাদের পরবর্তী কোশ্চেন। রাষ্ট্র হলো একটি সামাজিক ব্যবস্থা যা জনগণের কল্যাণের জন্য প্রচার করে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে তা নিশ্চিত করে? অনুচ্ছেদ 38 নম্বর। দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন। অশোক চন্দ্র সম্প্রতি কোন ব্যাংকের এমডি এবং সিইও হয়েছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমাদের সঠিক অ্যান্সার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেন। কে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? রাজ্যপাল। অনুচ্ছেদ নম্বর 164 অনুসারে। আমাদের পরবর্তী কোশ্চেন। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি মূলত কোন অর্থনীতিবিদ দিয়েছিলেন বলে মনে করা হয়? সঠিক অ্যান্সার কে এন রাজ, যিনি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। কোন মৌলিক অধিকার কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? আর্টিকেল নম্বর 22-তে এর উল্লেখ রয়েছে। 2023-24 সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত ছিল? 134। দেখে নেব আমাদের নেক্সট কোশ্চেন। কোন করিডর চিকেন নেক নামে পরিচিত? শিলিগুড়ি করিডর। আমাদের পরবর্তী কোশ্চেন। পাঞ্জাবের অধিকাংশ এলাকা কোন নদী দ্বারা গঠিত? সিন্ধু নদী দ্বারা গঠিত। চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। তুলসী দাস কোথায় রামচরিতমানস রচনার কাজ শুরু করেছিলেন? চিত্রকূটে। ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কোন মাসে হয়? অক্টোবর এবং নভেম্বর মাসে। দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? 12টি তফসিল রয়েছে, আগে ছিল 8টি। লাদাখের সিনকুলা পাসকে হিমাচল প্রদেশের সাথে সংযুক্ত করার জন্য রাস্তাটি কার দ্বারা নির্মিত হচ্ছে? বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারা। এই ছিল আজকে আমাদের মোস্ট এক্সপেক্টেড জিকে কোশ্চেন। এরকম মোস্ট ইম্পর্টেন্ট জিকে অ্যানালিসিস ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।